আমরা 22 জনের একটা টিম একটি টেম্পো ট্রাভেলার গাড়ি ভাড়া করে চললাম হুগলি জেলার কোন্নগর থেকে বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ বিহারীনাথ এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় ও পুরুলিয়ার একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম বরন্তী দেখতে। আমরা যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর রানীগঞ্জ হয়ে প্রথমে বিহারীনাথ দেখে আমরা যাব বরন্তীতে, উঠব আগে থেকে বুক করে রাখা বরন্তী রিট্রিটে। পরদিন সকালে বরন্তী গ্রাম লেক ঘুরে দেখে গাড়িতে যাব জয়চণ্ডী পাহাড় দেখতে ও তারপর গড় পঞ্চকোট দেখতে। ওই দুটি স্পট দেখে ফিরে এসে বিকেলে বরন্তী লেকের ধারে সানসেট দেখব। এই হলো আমাদের ভ্রমণ সূচি। এই পর্বের ভিডিওতে থাকবে বিহারীনাথ পাহাড়, বরন্তী, জয়চণ্ডী পাহাড়ের দৃশ্য ও পরের পর্বে থাকবে গড় পঞ্চকোটের গল্প। আমরা চলতে চলতে প্রায় বরন্তীর কাছাকাছি চলে এসেছি। এখনও বরন্তী 60 কিলোমিটার রাস্তা, মাঝে দুর্গাপুর পেরিয়ে অন্ডালে আমরা চলে এলাম। প্রায় 1:30-1:45 বাজে, সবারই খিদে পেয়ে গেছে, তাই একটু লাঞ্চ সেরে নিচ্ছি। এখানে আমরা মিশ্রা রেস্টুরেন্ট, হাইওয়ের পাশে মিশ্রা রেস্টুরেন্টে আমরা একটু লাঞ্চটা সেরে আবার আমরা এগিয়ে যাব। মিশ্রা রেস্টুরেন্টে লাঞ্চটা ছেড়ে আবার আমরা এগিয়ে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বরন্তী, গড় পঞ্চকোট, পুরুলিয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলি। ঘন্টা 5 জার্নি করে আমরা রানীগঞ্জ হয়ে পৌঁছে গেলাম বিহারীনাথ পাহাড়ের পাদদেশে। কলকাতা থেকে বিহারীনাথের দূরত্ব 232 কিলোমিটার। আমাদের সঙ্গী সাথীরা আস্তে আস্তে বিহারীনাথ শিবের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বিহারীনাথ পৌঁছে সকলে আস্তে আস্তে এগিয়ে চললাম পাহাড়ের পাদদেশে অবস্থিত বিহারীনাথ শিবের মন্দির দেখতে। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका ভিতরে বিশাল খোলা প্রাঙ্গণ, চারিদিকে রয়েছে নানা দেবদেবীর মন্দির। বাবা বিহারীনাথের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দর্শন করলাম বাবা বিহারীনাথকে। किशोर चंद्रशेखरे रवि प्रतीक्षणम्
धा धिग 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 धा धिगी धिगी तक धिग 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 धा। বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ হল এই বিহারীনাথ পাহাড়। উচ্চতা 1449 ফুট। শান্ত নিরিবিলি জায়গা যারা পছন্দ করেন, যারা সবুজ প্রকৃতির মধ্যে শান্তিতে একদিন কাটাতে চান, তাদের জন্য বিহারীনাথ হলো আদর্শ জায়গা। একে বলা হয় বাংলার আরাকু ভ্যালি। থাকবার জন্য এই পাহাড়ের পাদদেশে রয়েছে বেশ কয়েকটি হোটেল। বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্ট, যোগাযোগ 8017202499। এছাড়া রয়েছে বিহারীনাথ ইকো ট্যুরিজম 08250165765। এখানে আসতে হলে ট্রেন পথে নিকটবর্তী বড় স্টেশন হলো আসানসোল। আসানসোল থেকে বিহারীনাথের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। বাঁকুড়া শহর থেকে দূরত্ব 57 কিলোমিটার। আর রানীগঞ্জ শহর থেকে দূরত্ব হলো 25 কিলোমিটার। এই সব জায়গা থেকেই খুব ভালো যোগাযোগ রয়েছে বিহারীনাথের। আমাদের বিহারীনাথ দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল। এরপর এসে উঠলাম বরন্তী রিট্রিটে। পরদিন সকাল হলো বরন্তীতে। পাখির ডাকে ঘুম ভাঙল। আমাদের হোটেলটা গ্রামের মধ্যে অবস্থিত, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। এই হচ্ছে আমাদের বরন্তী রিট্রিট। এর একটা সুন্দর বারান্দা রয়েছে, এখানে বসে বসে এই দূরের দৃশ্য এনজয় করা যায়। তো এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি ডবল বেডের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসি রয়েছে। গরমকালে ভালো গরম পড়ে, শীতকালে ঠান্ডা আছে। এটা হচ্ছে টয়লেট, ইংলিশ টাইপের টয়লেট। গিজার ফিজার সব ব্যবস্থা রয়েছে। এটা একটু লেক থেকে একটু দূরে, যদিও প্রায় 750 মিটার দূরে, তাও রিসর্টটা ভালো, খারাপ না। সামনে লন টন রয়েছে, বসবার জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। এটা একটা সুবিধা রয়েছে। বরন্তীতে থাকবার জন্য রয়েছে অনেক হোটেল। দুই একটি হোটেলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া লেকের ধারে রয়েছে বেশ কয়েকটি হোটেল। এদের মধ্যে বিখ্যাত হলো লেক হিল রিসর্ট। যোগাযোগ 09432296178। স্প্যাঙ্গল উইংস রিসর্ট 07278565659। বরন্তী ইকো ট্যুরিজম। যোগাযোগ 07407971456। সকালে উঠে বেরিয়ে পড়লাম বরন্তী গ্রামটা ঘুরে দেখতে। আদিবাসী অধ্যুষিত গ্রাম হলো বরন্তী। মাটির দেওয়াল আর পোড়ামাটির টালির ছাওয়া ঘর। প্রতিটি বাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলেছি আমরা মর্নিং ওয়াকে, যাব বরন্তী লেকের দিকে। সকালবেলা একটু হেঁটে দেখে আসি। প্রথম কালকে রাত্রে এসে পৌঁছেছি হোটেলে। আজকে সকালে এই প্রথম দর্শন বরন্তী গ্রামকে। অসাধারণ এই মাটির বাড়িগুলো।
এই অসাধারণ বাড়িগুলো, এত সুন্দর, ছবির মতো একেবারে। আস্তে আস্তে আমরা লেকের ধারে চলে এলাম। আবহাওয়া একটু কুয়াশাচ্ছন্ন। বরন্তিতে লেকের ধারে রয়েছে অনেক খেজুর গাছ। শীতে খুব ভালো খেজুরের রস পাওয়া যায় এই সব গাছ থেকে। চলবে লেক দেখতে 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 আমাদের সঙ্গী সাথীরা সব রোদ পোয়াতে দাঁড়িয়ে গেছে ঠান্ডায়। এখানে খেজুরের রস পাওয়া যাচ্ছে। আমরা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বুথ করে সব খেজুর গাছ কেটে রস বানানো হয়। খুব 10 টাকা করে গ্লাস। আমরা খেয়ে নেবো, টেস্ট করে নেবো রস। দেখি দিদি, সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার চললাম জয়চণ্ডী পাহাড় দেখতে। এগিয়ে চলেছি আসানসোল পুরুলিয়া রোড ধরে। বরন্তি থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 30 কিলোমিটার। এখনো কুয়াশার অবগুণ্ঠন ছাড়িয়ে বেরোতে পারেনি এখানকার প্রকৃতি। রাখালেরা গরু নিয়ে চলেছে মাঠের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রঘুনাথপুর শহরে। পুরুলিয়ার বেশ জমজমাট শহর হলো এই রঘুনাথপুর। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড় এলাকায়। আমাদের গাড়ি আস্তে আস্তে পৌঁছে গেল একেবারে পাহাড়ের পাদদেশে এক খোলা প্রান্তরে। আমরা চলে আসলাম জয়চণ্ডী পাহাড়ের কাছে। আমরা জয়চণ্ডী পাহাড়ের ফুটহিলে দাঁড়িয়ে রয়েছি। বরন্তি থেকে আমরা আসলাম। আপনারা ইতিমধ্যেই কালকে আমরা বিহারীনাথের ভিডিও আপনাদের দেখিয়েছি। বিহারীনাথ গিয়েছিলাম, বিহারীনাথের সিন আপনারা দেখেছেন। তো আজকে বরন্তি থেকে 25 কিলোমিটার রাস্তা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, তার ফুটহিলে আমরা চলে এসেছি। এবার আমরা চেষ্টা করব জয়চণ্ডী পাহাড়ে উঠতে। পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ, গাছগাছালিতে ভরা। পাহাড়ের মাথায় একটা মন্দির আছে। তো আমরা আস্তে আস্তে উঠবো সবাই মিলে। দেখি আমরা কতটা উঠতে পারি। চেষ্টা করব পাহাড়ের মাথায় যেতে। তা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়চণ্ডী পাহাড়। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের তোরণের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। ভয় পেয়ে যাওয়ার কিচ্ছু নেই, খুব সহজ রাস্তা। ভয় পাওয়ার রাস্তাই নয়, এ তো
রাজ দরবারের মতো রাস্তা করে দিয়েছে। আস্তে আস্তে আমাদের সঙ্গী সাথীরা উঠে আসছে। কারুর কারুর মনোবল কম, কিন্তু আমার বিশ্বাস প্রত্যেকেই যেতে পারবে। একেবারে ইজি রাস্তা, এত সুন্দর বাঁধানো রাস্তা। 70 থেকে 80 কি নেই দূর এইটুকু রাস্তা কোনো, যারা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা গাছের চর্চা করে তারা আবার জয়চণ্ডীতে উঠতে পারবে না হয়? এইবারে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা উঠে গেছে। সিঁড়ি দিয়ে বাঁধানো রাস্তা, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এইখানে আমাদের উঠতে হবে, ওই যে সিঁড়ি দিয়ে বাঁধানো রাস্তা, খুব একটা অসুবিধা হবে না। প্রায় হাফ আমরা উঠে পড়লাম জয়চণ্ডী পাহাড়ে। বলছে 530টা সিঁড়ি আছে। এখন দেখা যাক, বেশ চড়াই রাস্তা, এগিয়ে যাই আমরা। মাঝখানে দেখতে পেলাম কিল্লার একটা ধ্বংসাবশেষ। নিশ্চয়ই সামনে কোনো কেল্লা বা ফোর্ট ছিল। আমরা জয়চণ্ডী পাহাড়ের চণ্ডী মন্দিরের কাছে চলে এলাম। আর রয়েছে বজরংবলী মন্দির, ওইটা হচ্ছে মা চণ্ডীর মন্দির। अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्तः तमेकागतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे तमेकागतिर्देवि निस्तारो हेतु नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे अपारे महादुस्तरे तियन्त घोरे विपत्सागरे मज्जतां देवभाजां तमेकागतिर्देवि निस्तारणौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डि। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় পুরুলিয়া জেলার কিছু অংশের দৃশ্য। অসাধারণ ল্যান্ডস্কেপ এই জয়চণ্ডী পাহাড় থেকে আমরা প্রত্যক্ষ করলাম। এবার ফেরার পালা। জয়চণ্ডী পাহাড় থেকে আস্তে আস্তে আমাদের দল আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। চলে এসছি জয়চণ্ডী পাহাড়ের গোড়াতে একটা খুব বিখ্যাত জায়গায়। এই পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন, এই পুষ্করিণীতেই শুটিং হয়েছিল আমাদের সত্যজিৎ রায়, বিখ্যাত ফিল্ম মেকার, সাহিত্যিক। তার যে বিখ্যাত কিংবদন্তি ছবি হীরক রাজার দেশে, এখানে রবি ঘোষ আর তপেন চট্টোপাধ্যায় সেই হাততালি দিয়ে খাবার নিয়ে এসেছিল। তারপরে সেই খাবারগুলো খেয়ে এই পুকুরে হাত ধুয়েছিল। সেই পুকুর হচ্ছে এটা। অসাধারণ একটা কিংবদন্তি যে আমাদের ফিল্ম মেকার, অস্কার পাওয়া যে ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের ফিল্ম বানিয়েছিলেন এই জয়চণ্ডী পাহাড়ের বিভিন্ন এলাকায়।
আমরা সেই এলাকাগুলো ঘুরে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। আপনারা দেখতে থাকুন জয়চণ্ডী পাহাড়ের বিভিন্ন জায়গা যেখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে। এই জয়চণ্ডী পাহাড়ের ফুটহিলে সত্যজিৎ রায়ের স্মৃতিকে আমরা বাঁচিয়ে রাখবার জন্য আমাদের এই সরকার তৈরি করেছে এখানে একটা সত্যজিৎ রায় মঞ্চ। এই মঞ্চতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কারণ এখানে সত্যজিৎ রায়ের অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে। এই স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই, সবার মধ্যে সত্যজিৎ রায়কে তুলে ধরার জন্য এই মঞ্চটা তৈরি করা হয়েছে। এখানে নানা রকমের অনুষ্ঠান হয়, সামনে মাঠ আছে, এই মাঠে সব দর্শকরা বসে এই অনুষ্ঠান দেখে এই মঞ্চে। এবারে আমরা যাব এই সত্যজিৎ রায়ের আরও একটা জায়গা যেখানে শুটিংয়ের একটি অংশ আমরা দেখব, সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাবো। এবারে চলে এসেছি সেই জায়গাটায়, হীরক রাজার দেশের যে মূল ক্যারেক্টার উদয়ন পণ্ডিত, যে সবাইকে শিক্ষিত করেছিল, সবাইকে রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল বা রাজার বিরুদ্ধে বলতে শিখিয়েছিল, সেই উদয়ন পণ্ডিতকে তাড়া করেছিল যখন রাজা, তখন হীরক রাজার দেশে সেই উদয়ন পণ্ডিত লুকিয়েছিল এখানে গুহাতে। শুটিং হয়েছিল এই গুহাতে, জয়চণ্ডী পাহাড়ের গোড়ায় এখানে গুহা তৈরি করা হয়েছিল, এইখানে উদয়ন পণ্ডিত লুকিয়েছিল। জয়চণ্ডী পাহাড় দেখে এবারে চললাম গড় পঞ্চকোট দেখতে। পরের পর্বে দেখতে পাবেন গড় পঞ্চকোট ও বরন্তী লেকে সানসেটের দৃশ্য।